শ্রীমতী রাধারানী তানির সঙ্গে মিলবেন বলে সমস্ত সখীদের নিয়ে সঙ্গে বুড়িমা আছেন, মুখরাই আছেন, দুইজনই আছেন। দুইজন এখন সঙ্গে যাচ্ছেন, ওরা আগে যাচ্ছে পথে। ললিতা বিশাখার সাথে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখার সঙ্গে চলিয়া যাইতে পথে, আজ মন সাধে এ বাড়াইল মন সাধে বাড়াইল ভাব উছলিয়া পড়ে, আবার কেশ খুলিয়া পড়ে, না উঠিল আর এলাইল কেশভার, ধরিতে না পারে আর ধরিতে না পারে আর কাঁপিতে লাগিল, কাঁপিতে আহা কৃষ্ণ 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 বলে কাঁপিতে লাগিল, কৃষ্ণ 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 বলে কাঁপিতে লাগলো। আহা কৃষ্ণ 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 বলে রাইধনী পথে চলে, কৃষ্ণ 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 বলে আমার রাই রাইধনী পথে চলে, কৃষ্ণ 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 বলে রাইধনী পথে চলে, কৃষ্ণ 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 বলে আহা ভাসে দুটি নয়ন জলে, কৃষ্ণ 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 বলে ভাসে দুটি নয়ন জলে, কৃষ্ণ 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 বলে আহা ধরিতে পথে চলে। এখন ধরিতে না পারে আর মানে ঠক ঠক করে কাঁপছে, এখন নিজেকে নিজে সম্বরণ করতে পারছেন না, এমন একটা ভাবের সৃষ্টি হয়েছে। হঠাৎ কি হলো, উড়নি পড়েছে ভুঁয়ে, ঘাম চোয়ায়েছে মুয়ে, উড়নি পড়েছে ভুঁয়ে, ঘাম চোয়ায়েছে মুয়ে, উড়নি পড়েছে ভুঁয়ে, আহা ঘাম চোয়ায়েছে মুয়ে, উড়নি পড়েছে ভুঁয়ে, ঘাম চোয়ায়েছে মুয়ে, ঘামিয়াছে অচাঁদ মুখ শশী, চাঁদ মুখ পড়েছে ঝড়
চাঁদ মুখ রাধারানী মানে যখন যাচ্ছিলেন তখন এই উড়নিটা যে পড়ে গেল, ওর থেকেই মানে সখীরা বলছে দেখো কৃষ্ণকে পাওয়ার জন্য কিরকম ধরনের ভাব। সত্যি মানে এই ধরনের ভাব যদি কারো হয় তাহলে তার আর কৃষ্ণ প্রাপ্তি হতে দেরি লাগেনি। এখানে আমাদের মহাজন ওনারা আহা উড়নি পড়েছে চুয়াইছে মুয়ে আহা একই পাব রে একই প্রেমে রে উড়নি পড়েছে এই কি অনুরাগ রে আজি অনুরাগে উড়নি পুড়েছে ভুঁয়ে ওই উড়নি উঠবার আর অবসর নাই নাই রে আমাদের রাধার উড়নি এই কি অনুরাগ আজি অনুরাগে কৃষ্ণকে হৃদয়ে ধরে আর কৃষ্ণকে ভাবতে ভাবতে তার এমন হলো এখন আর বাহ্য স্মৃতি নাই নাই রে আমাদের রাধার উড়নি যার হয় তার এমনি হয় গো অনুরাগ যার হয় তার যেন এমনি হয় গো অনুরাগ যার হয় তার যেন এমনি আমাদের রাইধনির মতো যার হয় তার এমনি হয় গো আমাদের রাইধনির মতো যার হয় তার এমনি হয় গো
পড়েছে ভুঁড়ি, ঘাম চুয়াইছে মুজে। রাধারানী চাঁদ মুখ করে ঝলমল, চাঁদ মুখ করেছে চাঁদ মুখ করছে ঝলমল। চাঁদ মুখ করেছে হৃদয়ে প্রবল মালা, আহা হেম কোটি করে আলা। হৃদয়ে প্রবল মালা, হেমকুটি শোভে ভালো। আহা আখি দুটি করিছে ছল ছল, আখি দুটি করছে ঝলঝল। কৃষ্ণ প্রেমের এমন ধারা, কৃষ্ণ প্রেমের এমন ধারা, কৃষ্ণ প্রেমের এমন ধারা। কৃষ্ণ প্রেমের এমন ধারা। দুই নয়নে বহে ধারা, কৃষ্ণ প্রেমের এমন ধারা। দুই নয়নে বহে ধারা, কৃষ্ণ প্রেমের এমন ধারা। আহা দেহ স্মৃতি হয় সে হারা, কৃষ্ণ প্রেমের এমন ধারা। দেব স্মৃতি হয় সে হারা, কৃষ্ণ প্রেমের এমন ধারা। দেহ স্মৃতি হয় সে হারা, কৃষ্ণ প্রেমের এমন ধারা। দেব স্মৃতি হয় সে হারা, কৃষ্ণ প্রেমের এমন ধারা। শ্রীমতী রায় তাকে দেখেই মানে বোঝা যায় যে কৃষ্ণ প্রেম যার হৃদয়ে হয় তার লক্ষণটা কিরকম। রাধারানী তখন তিনি এই যখন যাচ্ছিলেন রাস্তায় কৃষ্ণ প্রেমে, আহা আখি দুটি করে ছল, আখি দুটি করছে ঝলঝল। সঙ্গিনী রতন মালা, যেন নব নব মালা। সঙ্গিনী রতনমালা, যেন নব নব মালা। রসের পাথারে শশী রাশি রাশি, রসের পাথারে শশী সারি। সারি। রসের পাথারে শশী সারি। আহা তাহির চকর আখি, বিভাসিত তাহা দেখি, তাহির চকুর আঁখি। বিভাসিত তাহা দেখি। মদির হো আপনা পাশরি। মদির হো আপনা পাশরি। মতির হুয়া আপনা পাশরি। শ্যামসুন্দর দূরের থেকে দেখেছেন রাধারানী এবং তার সব সখীবৃন্দকে দূরের থেকে দেখছেন। তো তারা যে আসছে না আর কি, তো এইরকম একটা সভা সেখানে দেখাচ্ছিল। ওই যে মানে শশী শব্দের অর্থ হলো চন্দ্র, যেন চাঁদকে ঘিরে চাঁদের মালা। চাঁদকে ঘিরে চাঁদের মালা। আহা চাঁদকে ঘিরে চাঁদের মালা। চাঁদকে ঘিরে চাঁদের মালা। চলিছে সব ব্রজবালা, চাঁদকে ঘিরে চাঁদের মালা। চলিছে সব ব্রজবালা, চাঁদকে ঘিরে চাঁদের মালা। চলিছে সব ব্রজবালা, শ্যামের মন করে আলা। চলিছে সব ব্রজবালা, শ্যামের মন করে আলা। চলিছে সব ব্রজবালা, চাঁদকে ঘিরে চাঁদের মালা। এই জন্য শ্যাম সুন্দর
আপনা পাশরি, মানে নিজেকে নিজেই ভুলে গিয়েছিলেন ওই স্বরূপটা দর্শন করে। হঠাৎ যখন কাছে এসেছে, এই রুনুঝুনু করে নুপুরের ধ্বনি হয়ে শব্দ হয়েছে, তখন উনি চমকে উঠলেন, মানে ভাবটা এখন চলে গেল, ভাবটা চলে গেল, উনি চমকে উঠলেন। উঠেই এখন এই সামনে যে দাঁড়ালেন, এদিকে করেছিলেন কি, তানঘাটি, এটা হলো আমাদের গোবর্ধনের কোটি তট, মানে কোমরায়, ওইখানটায় উনি মানে যাওয়া আসা রাস্তা করেছিলেন, মথুরায় যাওয়া আসা রাস্তা করেছিলেন। তো সেখানটায় আর কি এই একটা ঘট স্থাপন করেছেন, আর কি খুব সুন্দর করে ঘট স্থাপন করেছেন। সুবন, মধুমঙ্গল, স্তব, কৃষ্ণ, অর্জুন, এরকম ধরনের কিছু সখা নিয়ে সেখানে তাদের মাথায় ফেটা বাঁধি দিয়েছে, হাতে বড় বড় বাঁশের লাঠি ধরাই তারা এই কাঠটায়। কি ব্যাপার, ব্রজ সুন্দরীর কাছ থেকে আজকে দান নিতে হবে। ওরা লাঠি নিয়ে সবাই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছেন। এখন এসেছেন ব্রজ সুন্দরীর সবাই, দাসীর মাথায় দুধ, দই, ঘি যে যা নিয়ে এসেছে দাসীর মাথায় রয়েছে। এখন সামনে যখন এসেছে, এই তখন রুহু রুহু বলি ধাইয়া, আহায়া বলি এখান থেকে এমনি যাওয়া যাবে না, এখান থেকে যেতে গেলে দান দিয়ে যেতে হবে। আচ্ছা, অগ্নি আর কি ব্যাপার, এই দান দেওয়া, হাতটা বাড়িয়ে দিলেন। আমাকে দান না দিয়ে এখান থেকে আমি কাউকে যেতে দেব না। এই তখন দান দেওয়া বলি পাতে হাত, মানে তিনি এখন হাত বাঁধলেন, দান দাও, দান দিয়ে দাও। আচ্ছা, তোমাকে দান দিতে হবে। এখন এখানে পদকবি ইনি আবার দ্বিজ মাধব, তিনি সখীদের সঙ্গেই যেন ছিলেন। তা উনি আর কি ওনাকে বলছেন, এই যে দানি, তুমি এখানে এসে দান ঘট বসাইয়েছ, আর দান ঘট বসাইয়ে দান চাচ্ছ, এই তোমাকে এই অধিকারটা কে দিয়েছে? অধিকার মানে কোনো একজনের কোনো কিছু করতে গেলে তার তো একটা মানে অধিকার প্রাপ্ত হতে হবে। আর কংস হলো আমাদের এই ভূমণ্ডলের রাজা। এখন কংস কি তোমাকে দানি বানিয়ে পাঠিয়েছে এখানে দান নেওয়ার জন্য? কংস কেন পাঠাবে? আমি স্বয়ং ওই কংসের ধার দায়ী না। আচ্ছা, তুমি স্বয়ং দানি বেরিয়ে গেছো? আচ্ছা, ওই পাঠটা মানে কিছু লিখিত পড়িতে এসবগুলো থাকার দরকার। আমার এসব কিচ্ছুই নেই, কোনো পাঠটা নাই, কোনো লিখিত পড়িত নাই, কোনো রাজার আজ্ঞা নাই। নিজেই রাজা সেজেছেন আর নিজেই রাজা সেজে ঘট বসাই। আহা দাস দ্বিজ মাধবের মানি, কে তোমায় করিল দানি? কারো একটা কোনো অধিকার দিতে গেলে একটু দেখে শুনে, সব যদি চোরের দলে, এখানে যেগুলো আছে সব তো চোরের দল, সবগুলো চোর। এখন চোরদের যদি কোনো অধিকার, কোনো একটা কাজ দেওয়া হয়,
তাহলে তারা সেটা ভালো করে করতে পারবে? চোরে তো চুরি করি, হ্যাঁ? এটা তো একদম মানে ভালো কাজ করিনি। ব্রজে কি আমাদের কোনো ভালো লোক ছিল না? তোমার মতো লোককেই দানি বানালো। দ্বিজ মাধবের বাণী কে তোমায় করেছে দানি? নিজ মাধবের বাণী কে তোমায় করিল দানি? বলি ঘরে ঘরে মাখন চোর, ঘরে ঘরে মাখন চোর, ঘরে ঘরে মাখন চোর, ঘরে ঘরে মাখন চোর। এখনো নিন্দা হয় যে তোর, ঘরে ঘরে মাখন চোর। এখনো নিন্দা হয় তোর, ঘরে ঘরে মাখন চোর। এখনো যদি নিন্দা হয় তোর, মাখন চোর আর বস্ত্র চোর। এখন চোরের কে যে দানি বানিয়ে দিয়েছে, এখন সত্যি কথাটা না জানা পর্যন্ত আমরা তোমার কথা শুনবো না, মানবো না। তো এই কথাটা বলে এই ললিতা আর কি এই কথাটা বলে ললিতা ঢুলাইল মাথা, ললিতা ঢোলাইল মাথা, ললিতা ঢুলাইল মাথা, ললিতা ঢুলাইল। দেখাও দেখাও পাটটা দেখাও, দেখাও দেখাও পাট্টা দেখাও, দেখাও দেখাও পাটটা দেখাও। দেখাও দেখাও পাট্টা দেখাও। চোরের রাজা বেনেছে দানি, দেখাও দেখাও পাটটা দেখাও। চোরের রাজা বেনেছে দানি, দেখাও দেখাও পাট্টা দেখাও। আর এখুনি আমরা মথুরায় যে কংসের কাছে নালিশ করব যে এইরকম অন্যায় অত্যাচার এগুলো কিছুতেই মেনে নেওয়া যাবে না। আমরা কংসের কাছে যেয়ে নালিশ করব। আচ্ছা বলে হ্যাঁ, কংসের কাছে যেয়ে, কারণ ললিতা একটু মুখরাই, ওনার স্বভাবটা একটু মুখরাই, মানে যখন তখন যা তা উনি বলতে পারেন, ওনার কোনো অসুবিধা নেই, ভয়ও নাই কৃষ্ণের সঙ্গে। উনি আর কি কৃষ্ণকে এই কথা বললেন, পাটটা না দেখালে আমার তোমার কথা কিছুতেই মানব না। কৃষ্ণ বলছে আমার পাটটা হলো এই, কি পাটটা তোমার? তাহলে আমার পাটটা হলো রাধারানী। রাধারানীকে দেখাচ্ছে না। আচ্ছা মানুষ কই পাটটা হয়? তাহলে না, এই হলো আমার পাটটা। এই বনেই ওনার আর কি অঞ্চলটা ধরতে যাচ্ছিলেন, আর সবাই এসে ঘিরে দাঁড়িয়েছেন। খবরদার এই ধরনের ভুল করবা না, আমরা যজ্ঞে দান দিতে এসেছি, এই তোমরা তো স্নান টান করো না, তোমাদের যা লক্ষণ টক্ষণ দেখছি, খবরদার আমাদেরকে ছুঁইবে না, দূরে সরো, দূরে থাকো। এটা হলো ভগবানের একটা রসিকতা, উনি তো রসিক মানুষ, রসিকতা লীলা। দান ছলে রাধারানীর সঙ্গে মিলন, রাধারানীকে জটিলা ঘরের থেকে কিছুতেই বেরোতে দিচ্ছিলেন, এই জন্য একটা ছলনা করে তাকে বের করা হয়েছে মিলন করার জন্য। কিন্তু মিলনটা করতে গেলে মানে উৎকণ্ঠাটা উভয়ের ভিতরে কেমন আছে সেটাও আমার একটু দেখতে হবে, সেটাও জানতে হবে। এই উৎকণ্ঠাটা দেখা উভয়ের ব্যাপারটা মানে এটা জানার জন্য এনারা সবাই আর কি সেখানে এসেছেন, এটা আস্বাদন করছে। এটা হল বিশেষ একটা আশা করার জন্য সবাই। আচ্ছা চলো, আজ আগামীকাল আবার আমরা আস্বাদন করবো।